ভাবছেন দুধ পুলি পিঠা বানাবেন, কিন্তু ঘরে চালের আটা ময়দা কিছুই নেই, সুজি আছে তো? তাহলেই হবে। আমি আজকে আপনাদের সুজি দিয়ে শাহী দুধ পুলি পিঠা বানিয়ে দেখাবো। আসসালামু আলাইকুম, আমি শাহিনা। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শাহিনাস কিচেন বিডি। আসুন তাহলে দেখে নেই আমি কিভাবে সুজি দিয়ে দুধ পুলি পিঠা বানিয়েছি। শুরুতেই শাহী পুলি পিঠার পুর বানিয়ে নেব। এর জন্য একটি চুলায় ফ্রাই প্যান বসিয়েছি। দিয়ে দিলাম 1 কাপ নারিকেল কোড়া ও হাফ কাপ গুড়। এখানে আমি কিছু বাদাম কুচি করে রেখেছি, এটা আমি পরে দেব। এবারে দিয়ে দিলাম 2 চামচ সুজি। এই সুজিটা ভাজা না, নর্মাল বাজারের কিনা সুজি। এরপরে দিয়ে দিলাম হাফ কাপ দুধ। এখানে আমি গাভীর দুধটা ইউজ করেছি। এবার আমি সবগুলো উপকরণকে হালকা জালে সিদ্ধ করে নেব। এমন শাহী পুর দিয়ে আমার মনে হয় না কেউ কখনো পুলি পিঠা খেয়েছেন। আপনারা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। এখানে আমি অল্প জালে এই পুরটাকে তৈরি করে নেব। এই গুড় থেকে এবং দুধ থেকে যে পানি বের হবে, এটাতেই আমার এই সুজি সিদ্ধ হয়ে যাবে। এভাবে শাহী পুর তৈরি করে আপনারা অবশ্যই পুলি পিঠাটা বানার চেষ্টা করবেন। একটু ভিন্ন রকম, খেতেও অনেক স্বাদের হয়। এগুলোকে নেড়ে চেড়ে আমি গুড়টা পুরো গলে যাওয়া পর্যন্ত এটাকে জাল করে নেব। এবারে আমি দিয়ে দিলাম আগে থেকে কুচো করে রাখা বাদাম এবং 2 চামচ গুঁড়া দুধ। এগুলোকেও ভালো করে এই পুরের সাথে মিশিয়ে নেব। সবশেষে অ্যাড করব আমি এখানে 1 চামচ ঘি। ঘিটা দেওয়ার কারণে এখানে সুন্দর একটা ফ্লেভার আসবে। ঘি দেওয়ার পরে সবগুলো উপকরণকে মিক্স করে আমি এটাকে নেড়ে ছেড়ে আরেকটু ভিজে নেব। সবগুলো উপকরণ ভাজা হয়ে গেলে আমি একটা বাটিতে উঠিয়ে নেব। এবারেও একই ফ্রাই প্যানে আমি দিয়ে দিলাম 2 কাপ দুধ, দিয়ে দিলাম 1 কাপ সুজি। এই সুজিটাও আমার কাঁচা, আমি সুজিটাকে ভাজিনি। এবার দিয়ে দিলাম সামান্য লবণ এবং হাফ কাপ পানি। এগুলোকে আমি ভালো করে নেড়েচেড়ে একসাথে মিশিয়ে নিয়ে হালকা জালে একটা ডো তৈরি করে নেব। দিয়ে দিলাম 1 চামচ চিনি। এখানে কোনোভাবে নাড়াচাড়া বন্ধ করবেন না, নেড়েচেড়ে সুন্দর একটা ডো তৈরি করে নেবেন। এবারে অ্যাড করে দেব 1/4 কাপ আটা। যে আটা দিয়ে আমরা নর্মালি রুটি খাই সেই আটা। এখানে ময়দা বা চালের আটা কোনো কিছু আমি ইউজ করিনি। এখানে শুধু সুজি দিয়ে এবং এই আটাটা দিয়ে আমি এই কাঁঠালটা তৈরি করে নেব। আমার কাঁঠালটা তৈরি হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে এটাকে ঢেলে নিয়েছি। এবার সামান্য একটু ঘি হাতে লাগিয়ে ডোটাকে এভাবে মতে নেব। যত মতা সুন্দর হবে তত আপনার পিঠাটাও সফট হবে এবং মসৃণ হবে। দেখুন হাতে আমার লেগে আসছে না, হাত থেকে ছেড়ে আসছে। আমার ডোটা মথা হয়ে গেছে। এবার ছোট ছোট গোল করে পিঠাটাকে তৈরি করে নেব। এভাবে আমি হাত দিয়ে চেপে চেপে এটাকে ছড়িয়ে একটা বড় রুটির মতো শেপ দিয়ে নেব। আপনারা প্লিজ একটু কষ্ট করে দেখে বুঝে নেবেন আমি কিভাবে পিঠাটা তৈরি করছি। এই যে আগে থেকে যে পুরটা আমি তৈরি করে রেখেছিলাম, সেই পুরটা দেখুন কতটা ঘন হয়েছে এবং শক্ত হয়েছে। এই পুরে ঘি ও বাদাম ব্যবহার করার কারণে সুন্দর একটা ফ্লেভার ক্রিয়েট হবে এবং খেতেও দুর্দান্ত স্বাদের হবে। আমি এখান থেকে পরিমাণ মতো একটু পুর নিয়ে সে হাতে বানানো রুটির মধ্যে দিয়ে দিব এবং সাইডগুলো এভাবে চেপে চেপে বন্ধ করে দেব। আপনারা দেখে একটু বুঝে নেবেন যে আমি পিঠাটার শেপটা কিভাবে দিচ্ছি। এভাবে ভালো করে চেপে বন্ধ করে দিয়ে এক সাইড থেকে এভাবে মুড়িয়ে মুড়িয়ে আমি পুরা পিঠাকে কভার করে নেব, যাতে ভিতর থেকে পুরটা বের হয়ে না আসে। আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো ডিজাইনেরই তৈরি করে নিতে পারেন। আমার কাছে এটা সহজ মনে হয়, আমি এভাবেই তৈরি করি। দেখুন আমার একটা পিঠা হয়ে গেছে। কত দ্রুত এবং কত সুন্দরভাবে পিঠাটা তৈরি হয়ে যায়। পুলি পিঠা তো আমরা সবাই খাই, কম বেশি সবাই বানাতেও পারি, কিন্তু এইভাবে নারিকেল, সুজি এবং বাদাম দিয়ে পুরটা তৈরি করলে পিঠাটা খেতে খুব ভালো লাগে। আপনারা এভাবে পুর তৈরি করে অবশ্যই বাসায় একটিবার হলেও খেয়ে দেখবেন, সবাই অনেক পছন্দ করবে। আমি আরও একটি পিঠা আপনাদেরকে একই নিয়মে একই সিস্টেমে বানিয়ে দেখাচ্ছি। আমি কিভাবে ডিজাইনটা দিচ্ছি আপনারা একটু ভালো করে খেয়াল করুন, তাহলে আপনারাও বানাতে পারবেন। এভাবে আঙ্গুল দিয়ে চেপে চেপে আমি সব সাইডগুলো বন্ধ করে দেব।
এই শাহী পুলি পিঠা রেসিপিটি সবাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি রেসিপিটি সকলের ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন এবং ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখলে পেজে ফলো দিয়ে আসবেন। আরও একটা পিঠা আমার বানানো হয়ে গেল। যারা এই ডিজাইনে বানাতে পারবেন না তাদের জন্য আমি আর একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি। আপনারা এই নিয়মেও বানাতে পারেন। এভাবে বানাতে গেলে আপনাদের কাছে সহজ মনে হবে। 2 আঙ্গুল দিয়ে চেপে চেপে সুদেভাবে বসে দিবেন। দেখুন, এটাও দেখতে খারাপ হয়নি, এটাও ভালো লাগছে দেখতে, কতটা সুন্দর হয়েছে। এভাবে আমি পিঠাগুলো সবগুলো বানিয়ে আপনাদের কাছে ফিরে আসব। দেখুন, আমি পিঠাগুলো সবগুলো বানিয়ে নিয়েছি। সবগুলো পিঠা আমার কত সুন্দর হয়েছে, সবগুলো এক মাপের এবং এক সাইজের। এগুলো আমি দুধে যখন ভিজাবো তখন আরও বড় হবে এবং ফুলবে। একটু ডো বেশি হয়, আমি এখানে কিছু সুই পিঠা বানিয়ে নিয়েছি। একটা ফ্রাই প্যানে আমি আগে থেকে 1 কেজি দুধ দিয়েছি। এবার আমি আরও দিয়ে দিলাম 1/2 কেজি দুধ। এখানে আমি মোট 1.5 কেজি দুধ নিয়েছি। দুধটিকে আমি ভালো করে জাল করে বলক উঠিয়ে নিব। এর আগে আমি এখানে কিছু গরম মশলা অ্যাড করব। দিয়ে দিলাম 2 টুকরা দালচিনি, 2টি সাদা ফল এবং দিয়ে দিলাম 4 টুকরো তেজপাতা। এবার সব মশলা দেওয়ার পরে আমি দুধটাকে হালকা গরম করে নেব। গরম হওয়ার পর এখানে আমি দিয়ে দিব 2 চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিয়ে আমি এবার ভালো করে মিশিয়ে নেব। নেড়েচেড়ে আমি দুধটাকে এখানে বলক উঠিয়ে নেব। বলক উঠানোর পর এখানে আমি 1 কাপের থেকে একটু বেশি গুড় দিয়ে দিলাম। 1 বাটি চিনি। আমি এখানে গুড়টা একটু কম ইউজ করেছি এই জন্যে, যাতে আমার এই দুধের কালারটা গাঢ় না হয়। একটু হালকা কালার তৈরি করব, যাতে রসমালাইয়ের যে কালারটা আসে সেই রকম। দুধটা বলক ওঠার পরে আমি এক এক করে সবগুলো পিঠা দিয়ে দিব। এখানে দুধটা বেশি ঘন করার দরকার নেই, কারণ বেশি দুধ ঘন করলে পিঠার মধ্যে রসটা ঢুকবে না। এবার আমি ঢাকনা দিয়ে কাছে দাঁড়িয়ে থাকব, যাতে বলক উঠে দুধটা পড়ে না যায়। ফিরে আসছি আমি কিছু সময় পর। আমার পিঠা সিদ্ধ হয়ে গেছে। এখানে আমি আর বেশি দুধটাকে ঘন করব না। দেখুন আমার পিঠাগুলো কত বড় হয়েছে এবং কতটা সফট হয়েছে। সব শেষে 1/2 চামচ কর্নফ্লাওয়ার 1/2 কাপ দুধের সাথে মিশিয়ে দিয়ে দিলাম। এই কর্নফ্লাওয়ার ব্যবহার করার কারণে দুধটা সামান্য ঘন হবে, কিন্তু খুব বেশি ঘন হবে না। এখানে সামান্য কর্নফ্লাওয়ার ব্যবহার করার কারণে দুধের ঘনত্বটা রসমালাই দুধের মতো হবে। এখানে আপনারা সামান্য কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন, আবার ইচ্ছা হলে স্কিপও করতে পারেন। দুধটাকে বলক উঠিয়ে এবার আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিব। দেখুন কতটা লোভনীয় লাগছে, পিঠাগুলো ফুলে কতটা বড় হয়েছে। দেখে মনে হচ্ছে একদম রসমালাইয়ের মতো। কালারটাও কত সুন্দর এসেছে। এবারে আমি একটা প্লেটে উঠিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব। আমি পিঠাটাকে কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা নরম, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। হাত দিয়ে একটু চেপে আপনাদেরকে আমি দেখিয়ে দিই। দেখুন কতটা সফট হয়েছে। আপনারা এইভাবে পিঠা বানিয়ে 3 দিন 4 দিন পর্যন্ত ফ্রিজে রেখে খেতে পারবেন, একটুও শক্ত হবে না, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আমি বলেছিলাম যে আমি রসমালাইয়ের মতো কালার চাই, এই জন্যে আমি এখানে চিনি এবং গুড় দুটাই ব্যবহার করেছি। দেখুন আমার কালারটা কত সুন্দর এসেছে এবং এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করার কারণে খুব বেশি ঘনও হয়নি, খুব বেশি পাতলাও হয়নি। আমার এই পিঠার ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।